সবাইকে মেডি মাস্টার্সে স্বাগত। তো ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের একটা জানার আগ্রহ থাকে যে কত নাম্বার পেলে আমি কোন মেডিকেলে চান্স পাবো। তো এটার উত্তর হচ্ছে যে এটা প্রতি বছরই হেরফের হয়। তাও যদি আমি একটু বলতে চাই যে কত নাম্বার পেলে কোন মেডিকেলে আসতে পারে বা ঢাকার ভেতরে থাকার জন্য কত নাম্বার পেতে হবে, তাহলে হচ্ছে আমি 2টা বছরের ঘটনা বলি। তো 21-22 সেশন যেটা ছিল, 21-22 সেশন, সেই সেশনে হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ঢাকা মেডিকেলের জন্য চান্স পাওয়ার জন্য 82 নাম্বার লেগেছিল। মানে ঢাকা মেডিকেলের জন্য কাট নাম্বার ছিল 82। মানে যে 230তম হয়েছে, তার নাম্বার ছিল 82। আর ঢাকার ভেতরে সিট শেষ হয়ে গেছিল 80-তে। 80 মানে আর 2 নাম্বারের ব্যবধানে সলিমুল্লাহ মেডিকেল কলেজেরও সিট শেষ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজেরও সিট শেষ। ঠিক আছে। আর 22-23 সেশনের কথা যদি বলি, 22-23 সেশনে নাম্বার অ্যাকচুয়ালি কম আসছিল, কারণ ওই বছর বায়োলজি প্রশ্নটা বেশ কঠিন আসছিল, বায়োলজি। আর এর আগের বছর হচ্ছে জেনারেল নলেজটা একটু কঠিন আসছিল। তো এই বছর বায়োলজি কোশ্চেন বেশ কঠিন হতে 24-25 যারা পেয়েছে 30-এর ভিতরে, তাদেরকেই বলা যায় যে তারা বেশ হাই নাম্বার মানে পেয়েছে। ঠিক আছে, বেশ হাই নাম্বার। তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে কি, হ্যাঁ, মানে এই নাম্বারটা পাইছে দেখে হচ্ছে তাদেরকে হাই নাম্বার ধরাইছে। বাট অন্যান্য যে বছর প্রশ্ন আসে যদি তুলনামূলকভাবে সহজ আসে, সেক্ষেত্রে তার বেশি নাম্বার তুলতে হয় অনেক নাম্বার তোলার জন্য। তো যাই হোক, আমি ভুল না বললে এই বছরে ঢাকা মেডিকেলে কাট নাম্বার ছিল হচ্ছে 78। 78 ছিল। টপ 100 হচ্ছে কি ছিল আই থিঙ্ক 82। 82 ছিল হচ্ছে টপ 100। ঠিক আছে, টপ 100-এর জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা জিনিস যেটা সহজ হিসাব, সেটা হচ্ছে এখন আমাকে অনেকে বলবে যে ভাই আপনি শুধুমাত্র ঢাকা মেডিকেলের বা ঢাকার মেডিকেল গুলো কলেজের ভেতরে নাম্বারগুলো নিয়ে আলোচনা কেন করলেন। এটার কারণটা হচ্ছে যে হিসাবটা খুবই সহজ। হিসাবটা কোন দিক থেকে সহজ, সেটা হচ্ছে ঢাকার ভেতরে যেই কতগুলো সিট আছে, যে অ্যারাউন্ড 800, এগুলোর ভিতরে যেই নাম্বার পার্থক্যটা থাকে, মার্কেট ডিফারেন্স, ঠিক আছে, নাম্বারের যে পার্থক্যটা থাকে, বাকি সবগুলো সিট মিলে সেই নাম্বার ডিফারেন্সটা থাকে। তার মানে একটা সহজ যদি একটা হিসাব বুঝাইতে চাই, ধরো তুমি যে বছর পরীক্ষা দিচ্ছ সেই বছর ধরো 5,000টা সিট আছে। তাহলে সেই ক্ষেত্রে ধরো যে ফার্স্ট হইছে, বা ফার্স্ট না, ফার্স্ট অনেকে আবার এরকম হচ্ছে অনেক বেশি পায়, ওইটা না। ধরো হচ্ছে কেউ টপ ধরো 20-র পর থেকে যে নাম্বারটা, বুঝছো তো, মানে আসল কথা হচ্ছে প্রথম 1,000 জনের নাম্বারই ধরো তুমি। প্রথম 1,000 জনের নাম্বারের ভিতরে যেই পার্থক্যটা থাকে সেটা দেখা যায় যদি হয় 10, তাহলে তুমি শিওর থাকো যে শেষের 4,000 জনের ভিতরেও এরকম একটা নাম্বার পার্থক্য থাকবে। আবারও বলতেছি, এটা বছর থেকে বছর হেরফের করে, বাট আমি একটা এভারেজ বললাম। কারণ হচ্ছে কি, দেখা যায় যে প্রথম দিকে নাম্বার ব্যবধানটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে, কিন্তু পরের গুলোতে দেখা যায় যে নাম্বার ব্যবধান অনেক কম থাকে, এবং অল্প একটু নাম্বারের কম পেলে দেখা যায় সিরিয়াল অনেক পিছনে যায়। তো এই ছিল আমাদের আলোচনা মেইনলি, যে কত নম্বর পেলে কোন মেডিকেলে আসবে। ও হ্যাঁ, শেষ যে জিনিসটা জানতে চাই অনেকে, সেটা হচ্ছে ভাই আমি হচ্ছে কি বিভাগীয় মেডিকেলে পড়বো, আমি ই করবো সেই ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমার মানে বলা থাকবে যে সিরিয়াল মোটামুটি 3,000-এর ভেতরে আসলেই বড় সিটগুলোতে পাওয়া যায়, মানে বিভাগীয় মেডিকেল গুলো যে চান্স চলে আসে। এটার কারণটা কি, কারণটা হচ্ছে বড় বড় মেডিকেল কলেজে সিট বেশি, যেমন ধর ঢাকা মেডিকেলই তো 250, তারপর ধর বরিশাল মেডিকেল কলেজে, বরিশালও 250, সিলেটেও 250, তো চট্টগ্রামেও 250, ময়মনসিংহে 250। তো অ্যাকচুয়ালি বড় মানে বেশিরভাগ সিটি আসলে বিভাগীয় মেডিকেল কলেজগুলোতেই। আহ, তো সেই ক্ষেত্রে আসলে বলা যায় যে সিরিয়াল 3,000 আশেপাশে থাকলেই বিভাগীয় মেডিকেলে চলে আসবে। তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য, পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।